হ্যালো সবাইকে, আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, তাই জন্য আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্যে। সায়েন্স সিটিতেই মেয়ের প্রোগ্রাম হবে, তো এখানে বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিলাম, আর বাসে এত ভিড় ছিল। তো ফাইনালি আমরা সায়েন্স সিটি পৌঁছে গেছি তিনজনে মিলে। এবার মেয়েকে হ্যান্ড ওভার করে দিতে হবে, কারণ কি টাইম অলরেডি হয়ে গেছে, একটা টাইম দিয়েছিল তার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপরে দেখো আমরা দুজনে মিলে এখানে কেক, তারপরে অনেক কিছু খেয়েছি, স্ন্যাক্স, একটুখানি চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর বাকি বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। তা এখনই দেখো দেখা হয়ে গেল মুনমুনের সাথে। মুনমুনকে একটা পাস দিয়ে দিয়েছিলাম, আমরা নিয়ে নিয়েছিলাম 4টে পাস, বাট আমাদের লেগেছে 2টো পাস। তো এখানে আমরা তিনজন বান্ধবী মিলে গল্প করছিলাম, কিছু ফটো তুলছিলাম, রিল করছিলাম, সব হচ্ছিল মজা আনন্দ। যেহেতু মেয়েদের প্রোগ্রাম স্টার্ট হওয়ার টাইমিং ছিল 4টা, তো অনেকক্ষণ সময়, তাই কি করব বুঝতে পারছিলাম না। তাই দুজনে মিলেই সায়েন্স সিটির ভেতরে ঢুকে পড়েছিলাম। অনেকেই বলছিল যে ভেতরে অনেক রকমের শো হচ্ছিল, আমি আর হাজব্যান্ড দুজনেই কোনোদিন আগে যায়নি। তো ফাইনালি দেখো ঢুকে পড়লাম এর ভেতরটা, বেশ সুন্দর আর অনেক বড় হিউজ এরিয়া নিয়ে। তো আমরা তো ঘুরেই যাচ্ছি। আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে একটা শোয়েরই, টাইম মেশিনের। তো এসে দেখছি এত বড় লাইন, আর কি করে যাব, কারণ কি মেয়ের আবার ওখানে শো যদি স্টার্ট হয়ে যায়, ওর প্রোগ্রাম যদি না দেখতে পারি ওটাই ব্যাস মিস হয়ে যাবে। তো ফাইনালি দেখো এখানে দৌড়ে দৌড়ে এসেছি প্রোগ্রাম দেখতে। এসে দেখি না, স্টার্ট হয়নি এখনও। ওই দেখো অদ্রিজাকে দেখতে পাচ্ছ, একদম মিডিলে সেকেন্ড রোয়ে ডান্স করছে, বেশ ভালো ডান্স করছে কিন্তু, আর মজা করে করছিল। তো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা এরকম মজা করে ডান্স করলে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে আবার সায়েন্স সিটির মতো এত বড় একটা স্টেজে আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম যে মেয়ের ডান্সটা না মিস করে দিই। তো যাই হোক, ও ডান্সটা দেখতে পেরে বেশ ভালো লেগেছিলো। তারপরে ম্যাডামরা ওদেরকে সব নিয়ে চলে গেছিলো একটা রুমে, আমাদেরকে আবার হ্যান্ড ওভার করে দিল বাইরে বেরিয়ে। আর ভেতরে আর ঢুকিনি প্রোগ্রাম দেখতে। প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউ অনেকক্ষণ হচ্ছিল বেশ। আমাদেরকে আবার অনেকটা যেতে হবে, আবার বাস ট্রেনে করে, তাই জন্য আর রিস্ক নিলাম না, বেরিয়েই পড়লাম। তো আমরা আর বিধির ফ্যামিলি মিলে দুজনে মিলে একটা কার বুক করে সেখান থেকে একদম হাওড়ায় চলে গেছিলাম, আর হাওড়া থেকে একদম ট্রেনে করে রিসরা। গুড মর্নিং সবাইকে। তো কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, এসে টায়ার্ডও হয়ে পড়েছিলাম। আর এই দেখো দার্জিলিং থেকে আসার পরে কাছাকাছি আর শেষ হচ্ছে না। কোথাও বাইরে ঘুরতে গেলে এই এক সমস্যা, গিয়ে তো বেশ আনন্দ মজা হয়, কিন্তু তারপরে আসার পরে এত ধোয়া কাচা থাকে তার বলার নয়। রোজ দিনই প্রায় অল্প অল্প করে ধুয়ে একেবারে তুলে দিচ্ছি। আবার শীতকাল আসছে, ঠান্ডার জিনিসপত্র সব ঢোকালেও হবে না। কার কার আমার মতন এরকম অবস্থায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আজকে রান্না হয়েছে শঙ্কর মাছ, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষা কষা শঙ্কর মাছ, শীতকালে বেশ ভালো লাগে। আর হয়েছে পেঁপে আলুর তরকারি, ডাল, পেঁয়াজকলি আলু ভাজা। আজকে একটু মাথায় তেল দেবো অনেক দিন পরে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যে আমি কি অয়েল ইউজ করি। তো এখানে কারি পাতা নিয়ে নিয়েছি দেখো একটা, আর দিয়ে দেবো এখানে ভেজানো মেথি, আর তার সাথে দিয়ে দেবো কালো জিরে, আর একদম খাঁটি নারকেল তেল। সব কিছু একসাথে একদম লো ফ্লেমে গরম করে নেব। মাথায় তেল দেওয়ার আগে কিন্তু অবশ্যই চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে চুলে কোনো জট না থাকে। এত সুন্দর তেলটা থেকে স্মেল বেরোচ্ছিল যে কি বলবো। তো এবার ভালো করে চুলের কিন্তু গোড়াগুলোতে দিয়ে নিতে হবে, চুলগুলো ফাঁকা করে একদম সিটি করে সুন্দর করে সব জায়গাতে যাতে তেলগুলো ভালো করে অ্যাবজর্ব করে নেয়। আর হ্যাঁ, চুলের লেন্থটাতেও কিন্তু পুরো ভালো করে দিতে হবে। সপ্তাহে অন্তত একবার হলেও এই তেলটা ইউজ করে দেখবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর যদি পারো তো মানে আগের দিন তেলটা দিয়ে তারপরের দিন শ্যাম্পু করে নিতে পারো। আবার যদি একদম হাতে সময় না থাকে তাহলে শ্যাম্পু করার 3-4 ঘন্টা আগে দিলেও কিন্তু এটা হবে। পুরো মাথায় দেখা একদম তেল চুপচুপ করে দিয়ে দিয়েছি। এবার আরও ভালো হয় যদি তোমরা একটা টাওয়ালের মধ্যে গরম জল দিয়ে সেটাকে নিগড়ে পুরো চুলটা এরকমভাবে মানে টাওয়ালটা পেঁচিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু চুলটা আরও ভালো হয়। এবারে মেয়েকেও দিয়ে দিচ্ছি একটুখানি, মেয়ে আছে বাড়িতে আছে, তো ভাবলাম যখন বানিয়েছি তাহলে মেয়ের মাথাতেও একটুখানি এই তেলটা দিয়ে দিই। ভীষণ ভালো, বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো। এর মধ্যে তো সব কিছুই ঘরোয়া উপাদান রয়েছে, কোনো কেমিক্যাল নেই, তাই জন্য কিন্তু বাচ্চাদের জন্য এটা ভীষণ ভালো। তো মেয়েকেও দিয়ে দিচ্ছি, মেয়েকেও আবার তারপরে শ্যাম্পু দিয়ে দেবো। তো ভাবলাম যে আজকে তাহলে দিয়ে দিই। রোদে বসিয়ে এরকমভাবে তেল মাথায় দিয়ে দিলে বেশ ভালো লাগে বলো। কেউ যদি মাথায় এরকমভাবে ম্যাসাজ করে দেয়, কালে সকালটা যে কিরমভাবে কেটে যায় কিছুতেই বোঝা যায় না। তো এবারে একটুখানি কমলা লেবু মেয়েকে বললাম যে খেয়ে নে। সে কি আর নিজে হাতে খাবে, এই যে আমাকেই বসে বসে খাইয়ে দিতে হচ্ছে। আমি বললাম আমাকে খাইয়ে দে, দেখো কিরম দুষ্টুমি শুরু করেছে। আমাদের বাড়িতে আবার রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, তাই বাড়িতে এখন অনেক কাজ। চলো তোমাদেরকে দেখাই যে বাইরেটা এক কোট রং হয়ে গেছে, কেমন হচ্ছে সেটা দেখো। এই দেখো রংটা কেমন চুজ করা হয়েছে বলো তো, আমার শ্বশুরমশাই চুজ করেছে, বেশ সুন্দর লাগছে না।
আমার কিন্তু বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর এক কোট যদিও এখনও বাকি আছে, কালারটা খুব সোবার। আর এই দেখো এর যে বর্ডার পিঠগুলো আছে সেখানে কিন্তু চকলেট কালার হবে। এই যে বলতে বলতে দেখো দাদারা কাজ শুরুও করে দিয়েছে। বিটের রং, এই যে চকলেট কালারটা কেমন লাগছে বলো তো? এই কালারটার সাথে কিন্তু একদম সুন্দর যাচ্ছে। মানুষ যেরকম সুন্দর সুন্দর জামা পরে নিজের লুক চেঞ্জ করে, সেরকমই কিন্তু বাড়ির জন্য রং পরিবর্তন করা অনেকটা দরকার। এই দেখো রংটা করাতে বাড়ির গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের ছাদের অবস্থা দেখো, মানে গাছপালাগুলো যে লাইন করে সাজানো ছিল সব নিচে নামানো হয়েছে। আর এদিকে রঙের বালতি ঠালতি রাখা, মানে যা হয় আর কি বাড়িতে কাজকর্ম হলে পরে। আর এই দেখো দাদা আমাদের গ্রিলটাও আজকে রং করবে। তো এখানে গোল্ডেন আর চকলেট কালার হবে, সেটাও তোমাদেরকে দেখাবো যে করলে কেমন হয়। এই দেখো বাইরের দিকটা কিন্তু হয়ে গেছে এক কোট করা, এই ডিজাইনগুলোতে হয়েছে গোল্ডেন কালার। আর এই দেখো চকলেট কালারটা পুরো চারিদিকে হয়েছে। কেমন লাগছে বলো তো? আমার মনে হয় যে একটুখানি চেঞ্জেস দরকার। একটা জিনিস দেখাই চলো তোমাদের। বাপি গাছ লাগিয়েছিল গাঁদা কিছুদিন আগে, তো এবার বাড়িতে কাজ শুরু হয়ে গেছে, তো সেরকমভাবে যত্ন করা হচ্ছে না, কিন্তু দেখো তাও গাঁদা ফুলগুলো কত বড় বড় সুন্দর হয়েছে। আর এই দেখো বড়মশাই কালকে অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসছে। মিষ্টিগুলোর সাইজগুলো দেখেছো কত বড় বড়, খেতেও কিন্তু মিষ্টিগুলো দারুণ। তো এখানে মেয়ে নিয়ে তো পুরোটা নিয়ে বসে গেছে, খাবে না তাও দেখো। তো আমি চলো খেয়ে দেখি। ভাই বেশ ভালো, কিন্তু দারুণ খেতে, মুখে দিচ্ছে আর যেন একদম গলে যাচ্ছে, এত সুন্দর লাগছে খেতে। ভীষণ পুরো ক্ষীর। এখন আবার মেয়েকে নিয়ে যাবো গানের ক্লাসে, এই ঠান্ডার মধ্যে ভালো লাগছে না, তবুও যেতে তো হবেই। তো বেরিয়ে পড়ি চলো। বিয়েরটা দিয়ে দাও ভালো করে। পারছো না? আমি হেল্প করে দেবো? আচ্ছা ঠিক আছে। এই দেখো রাস্তায় জিটি রোডের ওপরেই কত সুন্দর, মানে গঙ্গার এত বড় বড় বাগদা চিংড়ি না গলদা চিংড়ি ঠিক বুঝতে পারছি না, নিয়ে বসেছে। মাছ এগুলো সব গঙ্গার থেকে ওরা ধরে নিয়ে আসে, খুব ভালো। এই টাইমে রাত্রেবেলায় মানে বিক্রিও হয়ে যায় সব, কোনো কিছু কিন্তু থাকেও না। তো কথা বলতে বলতে যে গানের ক্লাসেও চলে এসেছে। ম্যাডামের বাড়িতে এসে সব খুলে দিয়েছে, নাকি গরম লাগছে, কি বলবো বলো। আমাদের বাইলেনের পুকুরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, এখানে আবার লাইটও লাগিয়েছে, কালার করা হয়েছে, আবার এখানে তোমার বেরিয়ার মতন দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু আসার সময় দেখলাম। আর রাত্রেবেলার ডিনারের জন্য প্রিপারেশন রেডি, মেথি পরোটা হবে আজকে, তাই জন্য মেথি শাক দিয়ে দই আটা ময়দা মিশিয়ে সব একসাথে, তার মধ্যে দিয়েছিলাম আজওয়ান, একটু আদা কুচি রসুন কুচি, আর এবার পরোটা করে নিচ্ছি। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। পরোটা যদিও বরাবরই আমি একটুখানি আচার দিয়ে বা এরকম কিছু দিয়েই পছন্দ করি, দই দিয়ে। পরোটা তরকারির সাথে বেশি ভালো লাগে না। তো আমি নিয়ে বসে পড়েছি, এই দেখো কত কিছু এখানে, সোয়াবিন আলু তরকারি, পরোটা, আচার, সাথে রয়েছে জয়নগরের মোয়া। রাত্রের খাবারটা আজকে জানা জমে ক্ষীর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কে কে নতুন দেখছো তারা প্লিজ চটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না।